আইনসঙ্গতভাবে সবটাই হবে নিয়ম মাফিক ভাবে। এই নিয়ম মাফিক আবেদন এবং নিবেদনের প্রশাসনের বন্ধুদের কাছে আমরা অনুরোধ রাখবো যে আমাদেরকে আপনারা প্রশস্ত রাস্তা করে দিন। আমরা ধারাবাহিক আন্দোলনের একটা গতি আমরা জারি রাখতে চাইছি। সেই ধারাবাহিক আন্দোলনের গতির মধ্যে দিয়ে আমরা যদি আমাদের সম্পদ ফিরে পাই ভালো কথা, যদি আমরা না পাই তাহলে আপনারাও হয়তো সন্তুষ্ট হবেন, আগামী দিনে আমরা দ্বিতীয় শ্রেণীর নাগরিক হব। বড় আক্ষেপ এবং পরিতাপের বিষয় যে দেশের প্রধানমন্ত্রীর আজকে ডিগ্রির কাগজ নেই, সেই প্রধানমন্ত্রী আজকে 500 বছর আগেকার আমার বাপ দাদুর কাগজ আজকে তুলে এনে আমাকে হক প্রমাণ করার জন্য বলবেন, আর আমাদেরকে সেটাই প্রমাণ করতে হবে। আমরা যদি কবরের কাগজ ঠিকভাবে 10 শতক না রাখাতে পারি, সে 10 শতক সরকার সেটা আমাদের নিয়ে নেবে। তাই সেই দুঃখ এবং বেদনার জায়গা থেকে আমরা আপনাদের পথে নেমেছি। আপনাদের কাছে আমাদের অনুরোধ, সোশ্যাল মিডিয়ার বন্ধুদের কাছে আমাদের অনুরোধ, আমরা শুধু আগে পড়ছি না, একটা পাকুড়ের একটা খেজুর গাছের পাতা নিচে কাজ ধরে গেলে ভেবে নেবেন না উপরের পাতা ধরবে না। জেনে রেখে দেবেন, বর্তমান সরকার যেভাবে কোম্পানিগত খুশির একটা মজাই লুটেছে, কোম্পানিগত খুশি করার জন্য যেভাবে সরকার আজকে নেমেছে, আজ আমাদের ক্ষতি করে আপনাদেরকে খুশি করছে। জেনে রেখে দেবেন, আপনাদের খুশি করে আগামী দিন আবার কাউকে খুশি করবে। অতএব আসুন আমরা সম্মিলিত প্রচেষ্টায় সরকারের এই কালা কানুনকে প্রতিহত করে আমরা সংবিধানের আর্টিকেল গুলাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করি। এই আশা এবং এই দাবি এবং এই সকলকে মেসেজ দিয়ে ধারাবাহিক এই গতি আন্দোলনের গতি কায়েম রাখার জন্য আমরা সকলের কাছে অনুরোধ রেখে প্রশাসনের বন্ধুবর্গের কাছে সুশৃঙ্খল পরিবেশ আমাদের বজায় রাখা এবং তাদের সহযোগিতাকে আমরা সামনে নিয়ে আমি বিশেষত আমার বক্তব্যের ইতি টানছি। আসসালামু আলাইকুম। ইসলাম জিন্দাহ হতা है। সামনে আন্দোলনের টাইম তো দিন তো সামনে আন্দোলনের তারিখ তো 16 তারিখ কোথায় আছে এখানে। আচ্ছা, শেষ করলাম। সেটা সোশ্যাল মিডিয়াতে সব দেখবে। আবার আন্দোলনের বিষয়টা আবার প্রশাসনকে আমরা জানাবো, পর প্রশাসন জানবে। আমরা আন্দোলন করব, সবই কিন্তু শিষ্টাচার এবং শৃঙ্খলার মধ্যে দিয়ে করব, এই প্রতিশ্রুতি আমরা সব সময় ব্যক্ত করছি। এই বলে প্রশাসনকে ধন্যবাদ জানিয়ে আমার ব্যক্তিগত বক্তব্যের ইতি টানছি। আসসালামু আলাইকুম, ধন্যবাদ, নমস্কার।